আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে, আপনাদের বোন। তো এখন সকাল সকাল আগে বিছনাটা গুছাইতেছি। বিছনা মেয়ে আজকে সকাল সকাল উঠছে, তো বিছনাটা আগে গুছাইয়া ঘর দুয়ার গুছাইয়া তারপরে রান্না করতে যাব। তো এখন আগে বিছনাদারি গুছাইতেছি। বিছনার মধ্যে অনেক কিছু মেয়ের যত দরকারি জিনিসপত্র সব বিছনার মধ্যেই রাখা লাগে। তো এখন আগের থেকে আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় মেয়ে এখন ভালোই আছে আল্লাহর রহমত। আর 2-1 মাস গেলে নিজে একা একা হাঁটতে পারবে। এখনও ওয়াকার দিয়ে হাঁটা লাগে। তো ডাক্তার বলছে প্রতিদিন উঠে উঠে ব্যায়াম করার জন্য, পা এদিক সেদিক করার জন্য, মানে চারদিকে ঘোরানোর জন্য, যাতে বসতে পারে আস্তে আস্তে চেয়ারে, আবার নিচে, মানে এখন তো চেয়ারে ভালোভাবে বসতে পারে না। তো ওয়াকার দিয়ে হাঁটা লাগে, ওয়াকার ধরে ধরে ব্যালেন্স রাইখা হাঁটতে বলছে। তো এই যে আছি আপনাদের দোয়ায়, আল্লাহ রহমতে দোয়া করবেন আপনারা। তো এখন আমি এই যে ঘরদুয়ার গুছাইয়া ঘরদুয়ার এখন ঝাড়ু টাড়ু দিয়ে নিতেছি। তো আজকে রান্না করব ফুলকপি দিয়ে, আর হলো মাসকলাইর ডালের বড়ি, আর কুমড়ো বড়ি দিয়ে। আমাদের দেশে কুমড়ো বড়ি আর মাসকলাইয়ের ডালের বড়ি হয় না, মানে হয় না বলতে বানায় না। আমি ঢাকা আইসা দেখছি যখন থেকে, তখন থেকে আমি খাই, আমার কাছে ভালো লাগে, আমি কিনে আনছি বাজার থেকে। তো সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর আমি কিভাবে বানাই তাও জানি না, কিনা আনি আমি, আমার কাছে খাইতে খুব ভালো লাগে। আর যদি কুমড়ো বড়ি, চাল কুমড়ার আর ডালের মাসকলাইয়ের ডালের বড়ি, 2 রকমের বড়ি হয়। তো আপনি যদি এই বড়ি দিয়ে কোনো সময় লাউ দিয়ে রান্না করেন, দেখবেন খাইয়া কি স্বাদ লাগে। যার যে কোনো মাছের তরকারি বা সবজির তরকারি আপনি দিবেন কুমড়ো বড়ি বা চাল কুমড়ার বড়ি, যে যেনটা খান, তরকারি যে কি স্বাদ লাগে বলার বাইরে। আমার কাছে খুবই ভালো লাগে। তা আমি রান্না করলে আমাদের ঘরে সবাই খায়, তাই আমি কুমড়ো বড়ি, চাল কুমড়া বড়ি কালকে আনছি। তা আজকে আমি রান্না করব। তো এখানে শোল মাছ নিছি, এই যে শোল মাছ 5 পিস নিছি। তো শোল মাছ দিছে আমার এক আপায়, আপায় শোল মাছ আনছে, তো আমারে এই 5 পিস দিছিল রান্না করে খাওয়ার জন্য। তো আমি আজকে ফুলকপি দিয়ে, দেশি ফুলকপি কিনছি, দেশি ফুলকপি দিয়ে আমি রান্না করব। আর কুমড়া বড়ি, চাল কুমড়া বড়ি একসাথে মিশাইয়া। তো এখন মাছ ভাজিয়ে নিছি, আমরা মাছ আবার না ভাজলে খাই না। তো এখানে মাছের তেলটা ছিল, সেই তেলটা আমি দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম। তা আমি বলছিলাম আপনাদের মাঝে যে আমার রান্নাঘরটা খুবই ছোটো, সব কিছু রাখতে আমার অনেক অসুবিধা হয়। তো এখন কিছু করার নাই, বাড়াবাড়ি আজ আছি কাইল নাই। আর মানুষের জীবনেরও তো কোনো গ্যারান্টি নাই, আজ আছি কাইল নাই, কবে আল্লাহ পাক ডাক দিবে চলে যাব। তো এখন আমার পেঁয়াজটা ভাজা হয়েছে, মশলা কষায় নেব, আর দিব আলু কয়েকটা, ফুলকপির সাথে আলু দিব। তো আলুটা আমি মশলা কষাইয়া আগে একটু মশলা দিয়ে সিদ্ধ করে নেব, মানে কষাইয়া একটু জল দিয়ে আলুটা একটু হালকা সিদ্ধ করে নেব। আর ফুলকপিটা হলো আমার দেশি ফুলকপি, তো এইগুলো তাড়াতাড়ি গইলা যায়, ভাঙ্গাও যায়, এই জন্য আমি আগে আলুটা একটু সিদ্ধ করে নেব। তো এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, সব কিছু লবণ দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা কষায় নেব, কষাইয়া আলুটা আগে দিয়ে দিব। তো আজকে আমি 1 পদের তরকারি রান্না করব, আর আগামীকালকের, মানে গতকালের তরকারিও আছে। তো আজকে আমি 1 পদেই রান্না করব। তো এই যে আমার মশলা কষানি শেষ, এখন আলুটা দিয়ে দিলাম। তো আলু কষাইতেছি এখন আমি, আলুটা কষাই একটুখানি পানি দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নেব। তো আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানাইবেন।
আর আমার রান্নাবান্না আপনাদের কাছে শেয়ার করি, কেমন লাগে। আমি যেভাবে খাই সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করি, কেমন লাগে আপনাদের কাছে জানাইবেন কমেন্টে। তো এখন আলুটা আমি ডেকে দিব, ডাইকা দিলে সুন্দর সিদ্ধ হইব। তো ফুলকপিটা আমি একটা ঢাকনার মধ্যে রাখা দিচ্ছি। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে। তো এখন দিয়ে দেবো আমি ফুলকপি। এই যে ফুলকপি বেশিক্ষণ সিদ্ধ করলে আবার এরা গইলা যায়, ভাঙ্গা যায়, তখন আর খাইতে ভালো লাগে না। তো এখন আমি দিয়ে দেবো ঝোল। এই যে আমার ফুলকপি কষানি হয়ে গেছে, তো ওই চুলে আমি ভাত বসায় রাখছি। তো এখন আমি ঝোল দিয়ে দিলাম, এইখানে দিয়ে ডাইকা দিলাম। তো বলক আসলে পরে এই যে তরকারি আমার ভাত হয়ে গেছে। তো তরকারিটা আমি ওই চুলায় দিয়ে এই চুলায় যে ডালের বড়িগুলো ভাজতেছি। এই যে 2 রকমের বড়ি আমি নিয়ে নিছি। তো বড়িটা চুলা কমাইয়া তারপরে ভাজা লাগে তেল দিয়া, লাল লাল করে ভাজা। তারপরে যখন আপনার তরকারিটা উঠাইবেন, উঠানের আগ দিয়ে দিবেন, আগেই দিবেন না। মানে আমি দিই এইভাবে, সবাই এইভাবে দেয়। তা মানে আগে দিলে বড়িটা মানে তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়, ভাঙ্গা যায়। তো তরকারি উঠানের আগ দিয়ে একটা ধনিয়া পাতার সাথে দিলেই হয়। তো এখন আমি মাছ দিয়ে দেবো, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো মাছটা দিয়ে দিতেছি, শৈল মাছ এগুলা। তো 5 পিস মাছ তো দিয়ে দিলাম আমি এইখানে। তো এখন আবার আরেকবার ডাইকা দিব তরকারি দিয়ে। তারপরে এই যে আমার তরকারি ফুলকপি বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলা। তো পরে ওই বড়ি আর ধনিয়া পাতা একসাথে দিয়ে দিব, তরকারি আমার হয়ে গেছে। তো এখন আমি বড়ি আর ধনিয়া পাতা একসাথে দিয়ে নামিয়ে নিব। তো আপনারা এইভাবে খাইয়ে দেখতে পারেন একবার, কেমন লাগে। ভালো লাগে কি না খারাপ লাগে, আমার কাছে ভালো লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটি, সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর কিছুই চাই না। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, তো তরকারি নামাই নেব আমি। আর এই যে ভাত সাইডে রেখে রাখছি, ভাত চেক দিব। তো ওই চুলায় খাবারের পানি দিছি, এখন আমি হাঁড়ি পাতিল ধুয়ে নিতেছি। কাজ কাম শেষ, রান্নাবান্নাও শেষ। তো হাঁড়ি পাতিলগুলো ধুইলে আমার কাজ শেষ আজকের মতো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।